চেন্নাইয়ে দাপট দেখিয়ে বঙ্গের বাতাসে জলীয় বাষ্প ঢোকাতে ব্যর্থ ভার্দা। রাজ্যে ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি, জেলাগুলিতেও ঘন কুয়াশা। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সোমা দাস, আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন সোমা। সোমা, হাওয়া অফিস কি বলছে? হ্যাঁ দেখো, আবহাওয়াবিদরা যেটা বলছেন যে ঘূর্ণাবর্তের কারণে অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং যেটার জন্য আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়ও হয়েছিল, তাতে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে ঢোকার একটা আশঙ্কা ছিল। কিন্তু গতকাল আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু কোনো রকমভাবেই জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করতে পারেনি। তার ফলে আবহাওয়াবিদরা যেটা আশঙ্কা করছিলেন যে শীত হয়তো কমে যাবে, কিন্তু তার উল্টোটাই হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখো গতকাল থেকে কিন্তু তাপমাত্রা যে পারদ সেটা নামতে শুরু করেছে। গতকাল ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, আজকেও কিন্তু তাপমাত্রা রয়েছে 14, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কিছুটা কমেছে। অর্থাৎ আমরা দেখছি, দেখো শীতের যে আমেজ সেটা কিন্তু পুরোপুরি বজায় রয়েছে। কারণ এই সময়, ডিসেম্বর মাসের এই সময় অর্থাৎ মাঝামাঝি সময়ে এই তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যেটা দুশ্চিন্তার বিষয় ছিল, বারবার দেখা গেছে যে এই রাজ্যে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বারবার করে শীত আটকে গেছে। আমরা দেখেছি বহুবারই শীত বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু এবার যেটা হলো যে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু কোনোভাবে জলীয় বাষ্প এই শীত ঢোকার পথে বাধা হতে পারেনি, যেটা বলা যায় উল্টোই হয়েছে। অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু জোরদার হয়েছে, যেই কারণে কিন্তু শীতের প্রকোপটা বাড়ছে এবং আগামী দিনে এই শীতটা কিন্তু আরো বাড়বে, অর্থাৎ তাপমাত্রার পারদ কিন্তু আরো কমবে। অর্থাৎ সোমা, জাঁকিয়ে শীত পড়ার একটা আশা করা যেতেই পারে। হ্যাঁ, একেবারে সেটা করা যেতে পারে, যদিও সেটা ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকেই করা যেতে পারে, যদি কোনো রকম ভাবে অপর কোনো ঘূর্ণাবর্ত এই শীতের পথে বাধা না হয়। তবে যেটা এখনো পর্যন্ত আবহাওয়াবিদেরা বলছেন যে 15ই ডিসেম্বরের পরে, অর্থাৎ ডিসেম্বরের একেবারে শেষের দিকে হতে পারে, তখন কিন্তু জাঁকিয়ে শীত পড়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এখনো পর্যন্ত যা আবহাওয়ার গতি প্রকৃতি। পূজা, ধন্যবাদ সোমা। সোমা দাস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ময়দান থেকে। এবং শীত জাঁকিয়ে পড়তে পারে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।